রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট শীনা চক্রবর্তীর দ্বিতীয় স্মরণ উৎসব অনুষ্ঠিত হলো। শুক্রবার রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় শীনা চক্রবর্তীর দ্বিতীয় স্মরণ উৎসব অনুষ্ঠিত হলো। বড়বাজার সোনাপট্টিতে রাজীব গান্ধীর মূর্তির পাশে এই স্মরণ সভার আয়োজন করা হয়। চক্রবর্তী সমাজসেবায় তার অসামান্য অবদান রেখে গেছেন এবং তার প্রয়াণে সকলেই গভীরভাবে শোকাহত। এই বিশেষ অনুষ্ঠানে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রাজীব শর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাজদেহ সিংহ, অবিনা ওঝা, কিষান দাগা, কৌশল গুপ্তা, দেবাশিস ধর এবং সন্তু ভৌমিক। সবাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার অসামান্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে শীনা চক্রবর্তীর সাথে তাদের বিভিন্ন স্মৃতি এবং তার মানবিক গুণাবলী নিয়ে আলোচনা করা হয়। তিনি তার জীবনভর সমাজের জন্য কাজ করে গেছেন এবং তার অনুপ্রেরণামূলক জীবন সকলের মনে গভীরভাবে গেঁথে থাকবে। উপস্থিত ব্যক্তিরা প্রতিজ্ঞা করেন যে তার দেখানো পথে সমাজ কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন। গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানের সময় থেকে সব সময়ের জন্য সভাপতি, আজীবন সভাপতি। সে এই অনুষ্ঠানটার পেছন থেকে সব কাজ করে, পেছন থেকে সামনে থেকে সব রকমের কাজ করে আসছে। সারা বছর ধরে প্রচুর মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে যখন কম্বল বিতরণ করে, প্রচুর অসহায় মানুষ, সমাজে পিছিয়ে পড়া মানুষকে কখনো কম্বল বিতরণ করছে, কখনো আর্ট এক্সিবিশন করে শিক্ষাকে এগিয়ে দিতে চাইছে। সেই রকমই একটি সমাজসেবী মানুষ রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির মাননীয় সভাপতি রাজু ভাইয়া কিছু বলবে আপনাদের সামনে। रेडी। राजीव गांधी वेलफेयर सोसाइटी वाइस प्रेसिडेंट आज हम सबों के बीच में नहीं है। हर समय हम लोग के साथ में, हर कार्यक्रम में हम लोग के साथ में रहती थी। आज ही के दिन दुर्गा पूजा का समय और पूजा पंडाल से बाहर निकलते समय हार्ट अटैक आज हम सबों के बीच में नहीं रहे। उनके याद में आज बड़ा बाजार सोनापट्टी राजीव गांधी स्टैचू के पास एक छोटा सा शोक सभा का आयोजन हम लोग यहाँ किए हैं और मैं भगवान से दुआ करूँगा कि वो जहाँ भी रहें खूब अच्छे से रहें। भगवान हर समय उनकी आत्मा को शांति के लिए मैं करता हूँ। রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি বড়বাজারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। রাজীব গান্ধীর জন্মদিন করে, রাজীব গান্ধীর স্মরণ উৎসব করে, এছাড়াও শীতকালে কম্বল বিতরণ উৎসব করে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা বছর ধরে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি কাজ করছে। এখানে হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরা কাজটা করতে থাকছে। तो राजीव गांधी वेलफेयर सोसाइटी माननीय सभापति राजू भैया हमारा पास है, राजू भाई हमारा साथ है, यही सब कुछ करता है पीछे से। और ये पीछे आमादेर पेछने जो फटोटा आपनारा देखছেন তিনি শীনা চক্রবর্তী আমাদের রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 2022 সালে আজকের দিনটাতে শ্রীভূমির পুজোতে থেকে বেরিয়ে বাড়ির দিকে গিয়ে শরীর খারাপ হয়ে হঠাৎ আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। তার অনেক অবদান রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির জন্য ছিল। আমরা তার জন্য আজকের দিনটা তার প্রতি সহমর্মিতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, তিনি যেখানেই থাকুন তার পরিবার পরিজনকে আমরা সমবেদনা জানাচ্ছি রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। তিনি বিভিন্ন প্রোগ্রামে, তিনি কখনো বম্বে থাকতেন, সেখান থেকেও ডাইরেক্ট এখানে চলে আসতেন কম্বল বিতরণ উৎসবে। মানুষ পিছিয়ে পড়া মানুষদের উদ্দেশ্যে যখন কম্বল বিতরণ অনুষ্ঠান হতো, এখানে প্রায় 2000 কম্বল এখান থেকে দেওয়া হতো। সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কখনো মুম্বাই থেকে ডাইরেক্ট বাড়ি না গিয়ে এখানে চলে আসতেন। তাই আজকে তিনি আমাদের মধ্যে নেই, তার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তার পরিবার পরিজনের পাশে আমরা আছি, তার পরিবার পরিজনের সব সময় আমরা তার পাশে থাকার চেষ্টা করব। তার অবদান আমরা সারা জীবন মনে রাখব। তিনি আমাদের মধ্যে হয়তো সশরীরে নেই, কিন্তু আমাদের মধ্যে সব সময় আছেন, থাকবেন এবং অবশ্যই থাকবেন।
আজকের এই শুভ মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন স্বনামধন্য গায়ককে, তার উদ্দেশ্যে দু কলি যদি সে গেয়ে দেয়।